আসসালামু আলাইকুম। আমার হাতে একটি ফুয়েল পাম্প দেখা যাচ্ছে। ফুয়েল পাম্প আসলে ফুয়েল পাম্প যদি জ্যাম হয়ে যায় তখন কিন্তু আপনি বাইক চালাইতে পারবেন না, বাইক বন্ধ হয়ে যাবে। কারণ এই বাইকটা আমাদের কাছে উনি নিয়ে আসছে, আসলে বাইকটা খুব ভালোভাবে রাইড করতে পারতেছে না এবং বাইকটা ধাক্কাধাক্কি করতেছে। আসলে ধাক্কাধাক্কিটা কেন করতেছে এটা কিন্তু আমরা আগে ইলেকট্রিক লাইন সব চেক করছি, চেক করার পরে কিন্তু তারপরে আমরা ফুয়েল পাম্পে দেখলাম যে ফুয়েল পাম্প তেল আসতেছে কিন্তু ছেড়ে ছেড়ে আসতেছে। তখন কিন্তু আমি ফুয়েল পাম্পটা খোলানোর পরে কিন্তু দেখেন খোলানোর পরে এই অবস্থা। যদি ফুয়েল পাম্পে অতিরিক্ত ময়লা হয়ে যায় তখন কিন্তু আপনি বাইকের থেকে সাপোর্ট পাবেন না, বাইক বন্ধ হয়ে যাবে, এটা স্বাভাবিক। সো আমি কিন্তু আপনাদেরকে সবসময় অবগত করে থাকি, যেমন যে কোনো কাজ, যে কোনো বিষয় আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এবং তুলে ধরি। আপনারা যেন যারা বাইক রাইডার, বাইক ইউজ করেন, এই ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত উপকারী। যদি আপনারা নিয়মিত এই ভিডিওগুলো দেখেন, অর্থাৎ আমাদেরকে ফলো করেন, আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা খুব এমন নতুন নতুন ভিডিও আমাদের কাছে পাবেন, যেটা হবে আপনার বাইক আপনি খুব সহজেই খুব ভালো সার্ভিস পাবেন। এফজেডএস বাসন্তী বাইক, কিন্তু আমি কিন্তু বাইকটাও আপনারা দেখালাম। বাইকটা অলমোস্ট 50,000 কিলোমিটার রাইড করছে। 50,000 কিলোমিটার রাইড করার পরে কিন্তু ফুয়েল পাম্পের দেখেন কী অবস্থা। ফুয়েল পাম্পটা 50,000 কিলোমিটার একবারও হাত দেয় নাই। বাট আসলে বাইক 12,000 কিলোমিটার পর পর ফুয়েল পাম্প পরিষ্কার করে নেবেন, অর্থাৎ ময়লা থাক বা না থাক তারপরেও আপনি চেক করে নেবেন। তখন কিন্তু আপনি বাইকের থেকে ভালো সাপোর্ট পাবেন, ভালো পারফরমেন্স পাবেন। আপনি বাইক যে কোনো মডেলের বাইক ইউজ করেন না কেন, এটা কিন্তু আপনি আপনার বাইকের পারফরমেন্স এবং আপনি যেন ভালো সেফটি হিসেবে ভালো রাইড করতে পারেন, অবশ্যই আপনার বাইককে আপনি নিয়মিত সার্ভিস করাবেন। আর নিয়মিত 1 বছর প্রতি 1 বছর পরে পরে আপনার ফুয়েল পাম্পটা অবশ্যই ক্লিন করাবেন যে কোনো অথরাইজ সার্ভিস সেন্টার থেকে। তখন কিন্তু আপনি দেখুন এই যে এফজেডএস বাসন্তী বাইক, এটা কিন্তু আগের মডেলের বাইক। আপনি ইয়ামাহা যে কোনো সার্ভিস সেন্টার থেকে কাজ করাইতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমার বাইকের ফুয়েল পাম্প পরিষ্কার করাইতে হবে, অবশ্যই আপনি রিকোয়ারমেন্ট করবেন, দেখবেন আপনার বাইকের ফুয়েল পাম্প কিন্তু পরিষ্কার করে দিবে। আসলে এটা কিন্তু আপনারা জানেন না, যদি আপনারা জানতেন তখন কিন্তু এই ফুয়েল পাম্পের যে অবস্থা, এই অবস্থা কিন্তু হতো না। কারণ আপনারা যারা রাইডার অনেকেই বাইকের সেফটি নিয়ে, বাইকের পারফরমেন্স নিয়ে কিন্তু অনেক হতাশাগ্রস্ত হয়ে যান। আসলে যারা হতাশাগ্রস্ত হয়ে যান তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দেখবেন আমাদের কিছু রাইডার আছে, ওনারা কিন্তু নিয়মিত বাইক সার্ভিস করা, বাইক নিয়ে খুব টেনশন করে যে আমার বাইকের কোনো সমস্যা হলো কি না। ওনাদের বাইক কিন্তু কোনো সমস্যা হয় না। আসলে যারা বাইক ইউজ করেন নিয়মিত, সময় পান না সার্ভিস করাবেন, কবে সার্ভিস করাইতে হবে। সো আমি আপনাদেরকে বলবো আপনি অন্তত 3 মাস পর পর আপনার বাইকের একটি মেনটেনেন্স সার্ভিস নেন। আপনার বাইক খুব বেশি রাইড করেন না, সমস্যা নেই, কিন্তু আপনি মেনটেনেন্স সার্ভিসটা নিলেও কিন্তু আপনার বাইকের যদি আদারওয়াইজ কোনো সমস্যা থাকে তখন কিন্তু এগুলা আমাদের টেকনিশিয়ানের হাতে ধরা পড়বে। সো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, এই ভিডিওটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি এফজেডএস বাসন্তী বাইকের, অবশ্যই আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।